হরিয়ানা কার দখলে, বিজেপি নাকি কংগ্রেস? ক্ষমতায় দড়ি টানাটানির রাশ যাদের হাতে, সেই হরিয়ানার জনগণ কি করবে? তাই নিয়েই চলছে জোরদার চর্চা। হাওয়া ঘুরছে নাকি গেরুয়ায় তখ্ত অক্ষত থাকবে? এই সম্ভাবনার দোলাচলের মাঝে শনিবার সামনে আসে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। দেখা যায় কৃষক ওজাট অধ্যুষিত হরিয়ানার হৃদয়পুরে ঠাঁই পেতে পারে কংগ্রেস। হাত শিবিরের হাত আরও শক্ত হওয়ার সম্ভাবনার কথা সমীক্ষায় স্পষ্ট। উল্লেখ্য, হরিয়ানা বিধানসভায় রয়েছে ৯০টি আসন। ১০ বছর রাজ্য পাটের ভার ছিল পদ্ম শিবিরের হাতে। দেখা যায় মনোহরলাল খট্টারের দুঃশাসন ও কেন্দ্রের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে হরিয়ানায় গণ আন্দোলন জোরদার হয়। তার মাঝে নারী সম্ভ্রমহানির তোলপাড় ফেলা ঘটনার প্রতিবাদী কুস্তিগির ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার কংগ্রেসে যোগদান হাওয়া ঘোরায় বলে মনে করা হচ্ছে। তাই অধিকাংশ জনমত সমীক্ষায় পরিষ্কার, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৫৫টির ওপরে আসন। বিজেপি বড়জোর ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে বলেও মনে করা হচ্ছে স্যাম্পল সার্ভেতে। অনেক সময়ই এই বুথ ফেরত সমীক্ষা মেলে না, তবুও আশায় বুক বাঁধছে কংগ্রেস। দলিত নেত্রী কুমারী শৈলজা এই হরিয়ানার হাল ধরতে পারেন বলেই দাবি করা হচ্ছে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। বলা যায়, কুমারী শৈলজা বিক্ষুব্ধ হয়ে পড়েন তাকে গুরুত্ব না দেওয়ায়। বিজেপি তাকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানায়, কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে শৈলজা কংগ্রেসের শিবিরেই থেকে যান। প্রচারেও বিজেপিকে নিশানা করেন। এখন হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাশ কার হাতে থাকবে তা ভবিষ্যতই বলবে। তবে লোকসভায় সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না মেলার পর বিজেপির একাধিপত্য যেভাবে ধাক্কা খেয়েছে, তাতে কৃষক প্রধান এই রাজ্যে বিজেপির পায়ের তলার মাটি সরার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বাস্তব রাজনীতির পার্টি গণিতের অঙ্ক কিভাবে হরিয়ানাবাসী মেলান তা জানা যাবে ফলাফলে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।